আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ মনির। আজকে আমার লাইফের প্রথম অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজকে শুরু করতে যাচ্ছি উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর একটা অধ্যায়, যেটা হচ্ছে অসীম দ্বারা। এটার আমি কিছু যে টাইপগুলো আসতে পারে পরীক্ষায়, এসএসসি 26-এর জন্য এই ভিডিওটা শ্যুট করা হচ্ছে। যে টাইপগুলো পরীক্ষায় এই অধ্যায় থেকে আসতে পারে সবগুলো টাইপস আমি প্রতিটা টাইপসগুলো দেখাই দিব। আশা করি সবাই বুঝতে পারবা। চলো প্রথম একটা টাইপ শুরু করতে পারি। প্রথম প্রশ্নটা হচ্ছে 3.052 5-এর উপর একটা পৌনঃপুনিক। যেটা উপরে দেখা যাচ্ছে এটা হচ্ছে পৌনঃপুনিক। 5-এর উপরেও একটা পৌনঃপুনিক আছে, 2-এর উপরে একটা পৌনঃপুনিক আছে। এটাকে বলছে যে মূল দিয়ে ভগ্নাংশে প্রকাশ করো। এটার অর্থ কি দেখো, 3.0 কার কার উপরে পৌনঃপুনিক আছে? 5 এর উপরে পৌনঃপুনিক আছে। পৌনঃপুনিকের অর্থ হচ্ছে সংখ্যাগুলো বারবার রিপিট হবে। কীরকম দেখো, 5 বারবার রিপিট হবে। যেহেতু 5 আর 2 এর মধ্যে পৌনঃপুনিক আছে, সুতরাং 5টাও রিপিট হবে, 2টাও রিপিট হবে, এইভাবে চলতে থাকবে। তারপর দেখো দশমিকের আগে কত আছে? 3। তাহলে 3 এটা আলাদা করে লিখবো, তারপর একটা যোগ দিব। 3 এটা যদি আমি নিয়ে ফেলি এখান থেকে, তাহলে এটা কত হয়ে গেছে? 0। তারপর কত? 0 দশমিক, তারপর কত? 052। এখান থেকে যদি তুমি 3 এটা নিয়ে ফেলো, 3 লিখলাম, তারপর মাঝখানে একটা যোগ দিব। 3 এটা নিয়ে ফেললে এখানে 0 হয়ে গেছে, তারপর দশমিক, তারপর কত? 052 এটা লিখছি, প্লাস তো 0. দশমিকের পরে কয় ঘর আছে? 3 ঘর। দশমিকের পরে যতটা ঘর থাকবে ততটা শূন্য দিতে হবে। তাহলে 0.1 2 3। তারপর দেখবো যে কার কার উপর পৌনঃপুনিক আছে। 5-এর উপর পৌনঃপুনিক আছে, 2-এর উপর পৌনঃপুনিক আছে, তারপর লিখবো 5 2। অর্থাৎ 0.052 প্লাস 0.34052। এখন কি লিখবো? 0. দশমিকের পরে কয় ঘর আছে এখন? 5 ঘর। তাহলে শূন্য দিতে হবে কয়টা? 5টা। তারপর কি 5 2 আছে, 5 2 লিখে ফেলবো। এইভাবে চলতে থাকবে। এখন দেখো তো, এইখানে বন্ধনের ভিতরে এটা হচ্ছে একটা গুণোত্তর দ্বারা। গুণোত্তর দ্বারা চিনব কিভাবে? দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা যখন ভাগ করব, ভাগফল একটা সেম আসবে। তৃতীয় পদকে যখন দ্বিতীয় পদ দ্বারা ভাগ করব, তখন ভাগফল একটা মান আসবে। দ্বিতীয় পদকে যখন প্রথম পদ দ্বারা ভাগ করে যে মানটা আসবে, সেটা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলে সেম রেজাল্ট আসবে। তাহলে এটা একটা বন্ধনের ভেতরে যে মানটা আছে, যে রাশিটা আছে, সেটা হচ্ছে একটা গুণোত্তর দ্বারা। তাহলে তোমাকে আগে অসীমতক সমষ্টির সূত্রটা জানতে হবে। তো অসীমতক সমষ্টির সূত্র কি? অসীমতক সমষ্টির সূত্র হচ্ছে S ইনফিনিটি সমান a/1 - r। এটা হচ্ছে সূত্র। এখন বলো তো, এখানে এর মান কত? 0.052। আর এর মান কত? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, 0.30052। নিচে হবে 0.052। ভাগ করলে কত আসে দেখো? 0.01। এখন এর মান কত? মান বসাও। এর মান হচ্ছে 0.052 1 মাইনাস আর এর মান হচ্ছে 0.01। তারপর কত? 0.052 1 থেকে এটা বিয়োগ করব, 0.99। এখন এটা ক্যালকুলেটার কীভাবে দিব? 0.052 বা 0.99। এটা যারা ওই 9991 ms যারা ইউজ করবে না, যারা মানে FX82 ms, তারা ভাগ করবো প্রথমে। ভাগ করার পর রুটের পাশে একটা ABC আছে, এটা দিবা। তাহলে কত দেখাচ্ছে? 26। আশা করি দেখা যাচ্ছে 26 ডিভাইড বাই 495। এখন এটা আমরা কোনটা বের করছি? এই এতটুকু বন্ধনের ভেতরে যে মানটা আছে সেই মানটার সমষ্টি বের করছি হচ্ছে এটা। এখন বন্ধনের আগে কত আছে? 3 প্লাস। তা আমাকে কি করতে হবে? এটা যোগ করতে হবে। কীরকম? সুতরাং 3.052 দুইটা পৌনঃপুনিক, এটার অর্থ হচ্ছে
3 প্লাস এটার মান কত পাইছি আমরা 26/495। এটা লসাগু কত? লসাগু হচ্ছে 495। তা আমরা লসাগুর নিয়ম তো জানি, হর দিয়ে ভাগ করতে হয়, লব দিয়ে গুণ করতে হয়। কিন্তু একটা টেকনিক মনে রাখবা, টেকনিকটা হচ্ছে যখন একলা থাকবে তখন গুণ করবা, আর যখন মিলে যাবে উপরের সংখ্যাটা বসে যাবে। কীরকম দেখা যাক। এটা একলা না, এটা নিচে তো 1 আছে, কিন্তু এটা আপাতত একলা না। একলা থাকলে কি করতে হবে? একলা থাকলে গুণ করতে হবে। তাহলে একলা থাকলে এটার সাথে এটা গুণ করো, 495 গুণ 3, তাহলে কত হয় 1485 প্লাস এটা মিলে গেছে না, মিলে গেলে কি হবে? উপরেরটা বসে যাবে। তারপর যোগ করো, যোগ করলে হয় 1511495। এখন এটাকে ছোটো করা যাচ্ছে কিনা এটা দেখবো আমরা। এটাকে ছোটো করা যাচ্ছে কিনা এটা কীভাবে বুঝবো? ক্যালকুলেটার দিব 1511/495, তারপর দেওয়ার পরে ওই রুটের পাশে একটা এবিসি আছে, এটা দিব। এটা দিলে একটা, দুইটা, তিনটা মান আসতেছে। আবার শিফট দিয়ে তিনটা মান আসলে শিফট দিয়ে আবার আবার এবিসি দিব। দেখা যাচ্ছে যে কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে কোনো কাটাকাটি যাচ্ছে না। তাহলে এটাই আনসার আমাদের। আশা করি সবাই এখন বুঝতে পারছো। আচ্ছা, আমি আরেকবার তোমাদের সুবিধার্থে আবার আরেকবার রিভাইজ দিচ্ছি। দেখো 3.052, 5-এর উপর একটা পৌনঃপুনিক আছে, 2-এর উপর একটা পৌনঃপুনিক আছে। তো যেগুলোর উপর পৌনঃপুনিক থাকবে এটার অর্থ হচ্ছে এগুলো রিপিট হবে, মানে বারবার হবে। দেখো তো 3 লিখছি, পয়েন্ট লিখছি, 0 লিখছি, কিন্তু 5-2টা রিপিট হচ্ছে, 5-2 5-2 5-2 5-2। এখন কাজ হচ্ছে দশমিকের আগে কত আছে? 3, 3টা লিখবা, তারপর একটা প্লাস দিবা। দশমিকের আগে যেটা ছিল এটা আমি এখানে লিখে ফেলছি, তাহলে এটা নিয়ে ফেলছি, মানে এখানে কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। তারপর কি 0.052 এটা লিখছি, তারপর একটা প্লাস দিবা। তারপর দেখো তো দশমিকের পরে কয় ঘর আছে? 3 ঘর, 1 2 3, তাহলে দশমিকের পরে 3টা শূন্য দিবা। যত ঘর থাকবে ততগুলো শূন্য দিতে হবে। তারপর রিপিট হবে কোনগুলা? 5-2, মানে যেগুলোর উপর কি আছে? পৌনঃপুনিক আছে। তারপর দেখো তো দশমিকের পরে কয় ঘর আছে? এখন 5 ঘর, তাহলে তোমাকে 5টা শূন্য দিতে হবে। তারপর রিপিট হবে কি? 5-2। বুঝছো কি না? আশা করি। এখন দেখো তো এই বন্ধনের ভেতরে যেটা আছে এটাকে হচ্ছে গুণোত্তর দ্বারা। তো গুণোত্তর দ্বারা কি জিনিস? গুণোত্তর দ্বারা হচ্ছে তোমার দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা, তৃতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে রেজাল্টটা সেম আসবে। এটা হচ্ছে গুণোত্তর দ্বারা। আপাতত এতটুকু বুঝে নাও। এটা যেহেতু ওয়ান শট ক্লাস হবে, তো আমি এই জাস্ট যেগুলো তোমার টাইপ অনুযায়ী করাবো। যখন বেসিক ক্লাস হবে তখন আমি কি বেসিক সব শুরু থেকে একদম আপলোড করব। আপাতত যতগুলো প্রয়োজন, যে যে জিনিসগুলো জানা দরকার সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতেছি। তাহলে দেখো তো এটা কি হবে? এটার অসীম ত্বকের একটা সমষ্টি, এটাকে বলা হয় অসীম ত্বক সমষ্টি, মানে এস ইনফিনিটি। ইনফিনিটি অর্থ হচ্ছে অসীম ত্বক, এস মানে হচ্ছে সামেশন। তাহলে এস ইনফিনিটি হচ্ছে অসীম ত্বক সমষ্টি। এটার অর্থ কি? এটার সূত্র হচ্ছে a/1 - r, এর মান হচ্ছে 0.052। আর এটা কেমনে বের করবো? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, 0.01। তারপর মান বসাইছি, ক্যালকুলেশন করছি, তারপর এটা হচ্ছে এতটুকুর মান। এখন পুরোটার মান কেমনে বের করবো? 3টা যোগ করতে হবে। তো 3 যোগ করলে এটার সাথে 3 এক্সট্রা যোগ করে দিছি। এটা কীভাবে লসাগু করছি? একলা থাকলে এটার সাথে এটা গুণ করব, মিলে গেলে উপরেরটা বসে যাবে। তারপর ক্যালকুলেশন করছি। আশা করি সবাই বুঝছো। আমরা আরেকটা সেম টাইপসের আরেকটা ম্যাথ নিয়ে এখন শুরু করতে যাচ্ছি। এটাও প্রায় সেম, জাস্ট একটু ভিন্ন আছে। কীরকম দেখো তো 2.0102। আমাদের পৌনঃপুনিক মনে হচ্ছে শুধু 1-এর উপর আছে, 2-এর উপর আছে, কিন্তু আসলে না। যখন পাশাপাশি দুইজনের মধ্যে থাকবে, মাঝখানেরটাতে উজ্জ থাকবে, মানে ওরা দিবে না, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে এটাতে পৌনঃপুনিক আছে। অর্থাৎ পাশের দুইজনের যদি পৌনঃপুনিক থাকে, মাঝখানেরটা যদি না থাকে, তখন তোমাকে বুঝে নিতে হবে যে মাঝখানেরটাতেও পৌনঃপুনিক আছে। তাহলে এখানে কয়জনের পৌনঃপুনিক আছে? 3 জনের পৌনঃপুনিক আছে। 3 জনের পৌনঃপুনিকের এটা অর্থ কি? এই 3টা সংখ্যাগুলো রিপিট হবে। কত হবে? 102 102 102, এইভাবে চলতে থাকবে, রিপিট হবে। এখন এরপরে কি করছিলাম আমরা, মনে আছে?
দশমিকের আগে কত আছে? 2 আছে, এটা লিখব, তারপর একটা প্লাস দিব। 2 এটা যদি 2 এটা আমি এখানে লিখে ফেলছি, তাহলে 2 যদি এখানে নিয়ে ফেললে এখানে কত থাকে? 0 থাকে, তারপর একটা দশমিক থাকে, তারপর কত থাকে? 0 1 0 2 প্লাস, তারপর কি লিখব? দশমিকের পরে কয় ঘর আছে? 4 ঘর, তাহলে 0.4টা শূন্য দিব। দশমিকের পরে যত ঘর থাকবে ততগুলো শূন্য দিতে হবে। তারপর পৌনঃপুনিক কোনটাতে কোনটাতে ছিল? 102, এই 102 গুলো লিখে ফেলব। আরেকটা যদি লিখতে চাই কি লিখবা? না লিখলেও চলে, যদি লিখতে ইচ্ছা করে তখন কি করবা? 0. এখানে কয় ঘর? 1 2 3 4 5 6 7, তাহলে 7টা শূন্য দিতে হবে। পৌনঃপুনিক কোনগুলোতে ছিল? 102। দেখি বলো, এখন এটা হচ্ছে তোমার গুণোত্তর দ্বারা, তাহলে গুণোত্তর দ্বারার প্রথম পদ কত? প্রথম পদ এ হচ্ছে 0.0102। সাধারণ অনুপাত কত? দ্বিতীয় পদ বা প্রথম পদ। দ্বিতীয় পদ কত? 0.0000102। প্রথম পদ কত? 0.0102। এটা ক্যালকুলেশন করলে কত হবে? 0.0000102 বা 0.0102, এটা দিলে কত আসবে দেখো? এটা নর্মালে নিয়ে যাবা, 2 দিবা, এভাবে লিখলেও হবে 0.001। এখন কত? আমরা সমষ্টি কেমনে বের করবো? এস ইনফিনিটি সমান, মানে অসীমতক সমষ্টি কত হবে? সূত্র মনে আছে? এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এর মান কত? এর মান হচ্ছে তোমার 0.0102। 1 মাইনাস আর এর মান হচ্ছে 0.001। তাহলে এটা বিয়োগ করলে কত হয়? 1 থেকে 1 মাইনাস আনসার 0.399, উপরে হয় 0.0102। তারপর ভাগ করবা, 0.0102 ভাগ আনসার কি দিব? ওই বলছিলাম না, রুটের পাশে এবিসি যেটা আছে সেটা দিবা। কত আসছে? 17। এইভাবে আসছে, দেখো ক্যালকুলেটারে এইভাবে আসবে। তো তুমি লিখবা কিভাবে? পরে 17, নিচে 1665। এটা কিভাবে আসবে? এটাকে ক্যালকুলেটারে এটা বা এটা দিব, তারপর রুটের পাশে যেটা এবিসি আছে সেটা দিব। এখন আমরা কি করব? আমরা তো ওই বন্ধনীর ভেতরের সমষ্টিটা বের করছি, এখন হচ্ছে 2 আবার কি করতে হবে? এক্সট্রা যোগ করতে হবে। যদি এখানে 2 না থেকে যদি 0 থাকতো তখন কিন্তু আর যোগ করতে হতো না। তাহলে 2 এটা কেমনে যোগ করবো দেখো তো। সুতরাং 2.0102, এটা পৌনঃপুনিক কার উপর আছে? 1 এর উপর, 2 এর উপর। তাহলে কত হবে? 2 প্লাস এই বন্ধনীর ভেতরের মানটা কত পাইছি আমরা? 17, নিচে হচ্ছে 1665। এটা মনে আছে? লসাগু কত? 1665। আমার টেকনিকটা কীরকম ছিল? এমনি তো আমরা জানি হদ দিয়ে বা লব দিয়ে গুণ করতে হয়, কিন্তু আমি একটা টেকনিক বলছিলাম, যখন এটা একলা থাকবে তখন একলা থাকলে নিচেরটার সাথে এটা গুণ হবে, একলা থাকলে কি হবে? গুণ হবে। তাহলে 1665 গুণ 2 কত? 3330 প্লাস এটা মিলে গেছে না? মিলে গেলে উপরেরটা বসে যাবে। উপরে কত আছে? 17 যোগ 17, তাহলে কত হয়? 33471665। এখন এটাকে ছোটো করা যাচ্ছে কিনা আমরা চেক করবো। এটাকে এটা দিয়ে ভাগ করো, ভাগ করলে ওই রুটের পাশে যেটা আছে সেটা দিবা, এবিসিটা দিবা। দেখতেছি এখানে 3টা মান আসতেছে, তাহলে শিফট দিয়ে আবার এবিসি দিব, তাহলে আগের মানটা চলে আসছে। তার মানে কি বোঝাচ্ছে? এটা আর কি করা যাচ্ছে না, কাটাকাটি করা যাচ্ছে না। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা টাইপ 2 নিয়ে হাজির হয়েছি। এই ম্যাথটার গুরুত্ব তুমি বলে শেষ করতে পারবে না, এই জন্য আমি 5 স্টার দিলেও কম হয়ে যাচ্ছে এই ম্যাথের। এই ম্যাথটা পরীক্ষা আসবে আসবে আসবে। এই ম্যাথটা যদি দ্বারা থেকে যদি প্রশ্ন করা হয় তাহলে এই ম্যাথটা মাস্ট বি আসবে। এই ম্যাথ তুমি স্কিপ করে পরীক্ষার হলে যাইও না। দেখো এখানে কীভাবে দিয়েছে? 3x + 1, তারপর কি টু দি পাওয়ার -1 প্লাস
3x plus 1 to the power minus 2 plus 3x plus 1 to the power minus 3 plus dot 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 x এর উপর কি সত্য আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টিটা নির্ণয় করো। তাহলে আমরা আগে সমষ্টির যে সত্যটা বের করতে বলছে সেটা আগে আমরা বের করি। কিভাবে দেখো তো, প্রথমে কিভাবে আছে 3x plus 1 whole minus 1 plus 3x plus 1 whole minus 2 plus 3x plus 1 whole minus 3 plus dot 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 dot। এটাকে একটু ভাঙতে হবে কীরকম, কোনো কিছুর উপর দেখো, কোনো কিছুর উপর যদি একটা মাইনাস থাকে তখন তুমি একটা মনে মনে একটা দাগ দিবা এইভাবে, তারপর 1 লিখবা। কি বলছি আমি, কোনো কিছুর উপর যদি একটা মাইনাস থাকে তখন একটা দাগ দিবা, একটা কি লিখবা 1 লিখবা। তাহলে এটা কিসের জন্য লিখছি, এটা হচ্ছে মাইনাসের জন্য একটা দাগ দিলাম, উপরে 1 দিলাম। তাহলে আর কি কি আছে 3x plus 1, তারপর এখানে কত আছে 1, 1 এটা দিলেও যা না দিলেও তা। তারপর এটা কীরকম হবে বলো তো, কোনো কিছুর উপর একটা দাগ আছে, তাহলে মাইনাস আছে, তাহলে একটা দাগ দিব, উপরে কত হবে 1 দিব, তাহলে নিচে কত হবে 3x plus 1 হোল স্কোয়ার। তারপর প্লাস কোনো কিছুর উপর একটা মাইনাস, তাহলে একটা দাগ দিব, উপরে 1 দিব, 3x plus 1 হোল কিউব প্লাস ডট ডট ডট। আশা করি এটা বুঝছো। আরেকবার বলতেছি, দেখো কোনো কিছুর উপর যদি একটা মাইনাস থাকে তাহলে একটা দাগ দিবা, তারপর 1 দিবা, তারপর যেটা আছে সেটা বসে যাবে। এটা দেখো তো, কোনো কিছুর উপর একটা মাইনাস আছে তাহলে একটা দাগ দিলাম, একটা 1 দিলাম, তারপর 3x plus 1 এটার উপর স্কোয়ার আছে, স্কোয়ার বসে গেছে। কোনো কিছুর উপর একটা মাইনাস আছে তাহলে একটা দাগ দিলাম, উপরে 1 দিলাম, 3x plus 1 এর উপর কি দিলাম কিউব দিলাম। দেখো তো এখানে প্রথম পদ কত, প্রথম পদ a সমান 1 ডিভাইড বাই 3x প্লাস 1। সাধারণ অনুপাত কত হবে, আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ কত 1 বাই 3x প্লাস 1 হোল স্কোয়ার ভাগ প্রথম পদ কত 1 বাই 3x প্লাস 1। দেখো তো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ কী করবা, 1 বাই 3x প্লাস 1 এটার উপর স্কোয়ার দিব, ভাগ থাকলে গুণ করে দিতে হবে, নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে আসবে। দেখো ভাগ আছে, ভাগ থাকলে কি করে দেব, গুণ করে দিব, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে চলে যাবে। তাহলে দেখো তো এখানে 3x প্লাস উপরে 1 কয়টা আছে, একটা, এখানে কয়টা আছে, দুইটা। তাহলে কাটাকাটি করলে কীরকম হবে, মানে এখানে একটা, এখানে কয়টা, দুইটা, তাহলে একটা আর এটা কাটাকাটি করলে এখানে আর কয়টা থাকবে 3x প্লাস 1, আরেকটা থাকবে, উপরে কত থাকে 1। দেখো তো আর এটা কেমনে বের করছি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে ভাগটাকে কী করে দিতে হবে, গুণ করে দিতে হবে, নিচেরটা উপরে যাবে, উপরেরটা কোথায় আসবে নিচে। তাহলে এখানে 3x প্লাস 1 একটা আছে, নিচে আছে কয়টা হোল স্কোয়ার মানে দুইটা, তাহলে একটা আর এখানে দুইটা, কাটাকাটি করলে আরও কয়টা থাকে একটা। মনে রাখবা যখন এস ঠেলে থাকবে 1 বাই সামথিং স্কোয়ার, 1 বাই সামথিং কিউব, তখন মনে করবা যে প্রথম পদ যা হবে সাধারণ অনুপাত তা হবে। প্রথম পদ এ হচ্ছে কত 1 বাই 3x প্লাস 1, সাধারণ অনুপাত কত 1 বাই 3x প্লাস 1। বুঝছো, আশা করি বুঝতে পারছো। এরপর দেখো তো, এখন আমরা প্রথমে এ বের করছি, তারপর আর এর মান বের করছি। এখন কি বলছে, ধারাটির অসীমতক সমষ্টি কখন থাকবে। দেখো ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি ও কেবল যদি -1 থেকে বড় আর এর মান 1 থেকে ছোট হয়। এটা একটা সত্য। সত্যটা কীরকম, ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি ও কেবল যদি -1 থেকে কি হতে হবে, আর এর মান বড় হতে হবে, 1 থেকে কি হতে হবে ছোট হতে হবে। অর্থাৎ এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে অর্থাৎ
প্রথমে আমরা এতটুকু নিব, -1 থেকে বড় কার মান, আর এর মান, তাহলে অর্থাৎ -1 থেকে বড় আর এর মান। প্রথমে এটা নিয়ে কাজ করব, তারপর পরেরটা নিয়ে কাজ করব। দেখো এখানে কি আছে, -1, আর এর মান কত, 1/3x + 1। এটা কীভাবে করবো দেখো, এটা হচ্ছে অসমতার চিহ্ন। অসমতার চিহ্ন দুই ক্ষেত্রে চেঞ্জ হয়, একটা হচ্ছে বিপরীতকরণ করলে, আর একটা হচ্ছে -1 দ্বারা কোনো কিছু গুণ করা হলে। আবার বলতেছি, অসমতার চিহ্ন দুই ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়, একটা হচ্ছে বিপরীতকরণ করলে, আরেকটা হচ্ছে কি -1 দ্বারা গুণ করা হলে। দেখো তো আমরা এটা আমি উল্টাই দিব, উল্টাই দেওয়ার অর্থ হচ্ছে এটা বিপরীতকরণ করবো, অর্থাৎ নিচেরটা উপরে যাবে, উপরেরটা কোথায় যাবে, নিচে যাবে। তাহলে কীরকম হবে বলো তো, নিচে হবে কি 3, এখন কত আছে 3x প্লাস, এখানে কি করতেছি -1, এটা নিচে কত আছে 3x + 1, এটা উল্টাই দিব, উল্টাই দিলে কীরকম হবে 3x + 1টা উপরে যাবে, নিচে কত হবে 1। তো এটা কী করলাম আমরা, বিপরীতকরণ করলাম, তখন এই অসমতার চিহ্নটা ঘুরে যাবে, এটা এইভাবে আছে না, এখন এটা ঘুরে যাবে, এইভাবে হয়ে যাবে। বুঝছো কি না? তাহলে অসমতার চিহ্ন কখন কখন চেঞ্জ হয়ে যায়, বিপরীতকরণ করা হলে অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এখন আমরা কি লিখতে পারি, নিচে 1 না লিখলেও চলে, তাহলে কি লিখবা -1 3x + 1। এখন আমাকে x এর মানটা বের করতে হবে, তাহলে x এর মানটা কীভাবে বের করবো বলো তো, দেখো তো 3x এর পরে কত আছে +1, তাহলে +1কে বেনিশ করতে পারে কে, মানে কাটাকাটি করতে পারে কে, +1কে কাটাকাটি করতে পারে হচ্ছে -1। তাহলে দেখো উভয় পক্ষে -1 দিব, আগে থেকে তো এখানে -1 আছে, তাহলে এটা -1 দিব, এই পাশেও দিব 3x + 1, এই পাশেও কত দিব -1 দিলাম। এখন দেখো তো +1 আর -1 কাটাকাটি যাবে, বা -1 ক্যালকুলেশন করলে কত হবে -2, এটা কাটাকাটি যায়, আর কত থাকে এখানে 3x। দেখো তো x এর আগে কত আছে 3, তাহলে এটা গুণ অবস্থায় আছে, তাহলে গুণ থাকলে এটাকে কাটতে পারবে যে কে 3 দ্বারা, উভয় পক্ষে কী করতে হবে, ভাগ করতে হবে। কীরকম দেখো, আগে থেকে কত আছে -2, এখানে আগে থেকে কত আছে 3x, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, 3 দ্বারা ভাগ করতে হবে। তা ভাগ করলে কীরকম হয়, বা -2/3, 3 কাটাকাটি যাবে, আর কত থাকে x। তো আমরা কিভাবে লিখি, প্রথমে তো এক্সটা আগে লিখি, তারপর সংখ্যাগুলোই তো আগে লিখি, মানে এইভাবে না, আমরা তো এইভাবে লিখি, এইভাবে তো লিখি না, এভাবে আমরা লিখি, মানে রাশি চলকটা আগে লিখবো। তাহলে কীভাবে লিখবো, এক্স, তারপর কত, এক্সটা আগে লিখবা, তারপর কত -2/3। এখন অসমতার চিহ্নটা কোন দিকে ছিল, সংখ্যা এটার দিকে তো ছিল, তাহলে ঠিক সেম, এখানে চেঞ্জ করব না, চেঞ্জ কোন জায়গায় করবো, শুধু অসমতার চিহ্ন এই তো বিপরীতকরণ যেখানে করছি, এই তো এটা কীরকম হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, কেন, এটা উল্টাই দিছি, এটা উপরে গেছে আর এটা নিচে হয়ে গেছে। বিপরীতকরণ করা হলে অসমতার চিহ্ন চেঞ্জ হবে, এখানে কিন্তু অসমতার চিহ্ন চেঞ্জ করি নাই, জাস্ট আগে পরে লিখছি, এক্সটা পরে ছিল, এক্সটা আগে আনছি, এটা আগে ছিল, এটা পরে দিছি, কিন্তু অসমতার চিহ্ন যেদিকে ছিল সেদিকেও আছে, সংখ্যার দিকে ছিল যে না, তাহলে সংখ্যার দিকে আছে, এটা একটা সত্য। তাহলে আমরা কোনটা থেকে সত্যটা বের করছি, -1 > আর, এটা আমরা বের করছি। এখন আরও বাকি আছে কি বলতো, আর > 1। তাহলে আবার দেখো আর এর মান কত, 1/3x + 1। এখন আবার সেম প্রসেস, এটা যেভাবে করানো হয়েছে ঠিক সেম এভাবে করবা। কীভাবে করবা দেখো তো, অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, কেন, আমাকে বিপরীতকরণ করতে হবে, কারণ আমার x এর মান লাগবে। তাহলে বিপরীতকরণ করলে কি হবে, 3x + 1টা উপরে যাবে, নিচে কত হবে 1 হবে, এটা ঘুরে যাবে অসমতার চিহ্ন, কত হয়ে যাবে। আচ্ছা এদিকেও তো বিপরীতকরণ করতে হবে, তাহলে 1, এটা 1 থেকে যাচ্ছে কেন, 1 এর নিচে তো একটা মনে মনে 1 আছে, তুমি যদি উল্টায় দাও তাহলে উপরেও 1, নিচেও কত 1, মানে এটা উপরে দাও, এটা নিচে দাও, তো সেমই তো রেজাল্ট, নিচের 1টা উপরে গেছে, উপরের 1টা নিচে আসছে।
এখন দেখো নিচে 1 না লিখলেও চলে, কত হবে তাহলে 3x প্লাস 1, 1 কাটে গেলে এখানে কত থাকবে 1। এখন এখানে 3x এর পরে কত আছে +1, এই আগের মেথে করছিলাম না, 3x এর পরে +1 ছিল, +1টাকে কাটাকাটি করতে পারবে কি -1। আচ্ছা এখানে বলো তো +2 থাকলে তখন কি হবে? তখন কিন্তু -2 দ্বারা কি করতে হবে, উভয় পক্ষে যোগ করতে হবে। যদি এখানে যদি -5 থাকতো তখন কীরকম হতো, -5 থাকলে +5 দিয়ে কাটা মানে +5 দিয়ে এখানেও +5 দিতে হবে, এই পাশেও +5 দিতে হবে। যদি এখানে -2 থাকতো তাহলে এখানে কি দিতাম +2, এখানেও +2। এখন কত আছে আমাদের +1 আছে, তাহলে কত হবে 3x প্লাস 1, +1 আছে এখানেও -1 দিব, এই পাশেও কি দিব -1 দিব। এই তো এটা এক্সট্রা, এখানেও -1 এখানেও -1। তারপর দেখো বা +1 আর -1 কাটাকাটি যায়, তাহলে আর কত থাকে 3x, 1 আর 1 বিয়োগ করলে কত হয় 0। তারপর দেখো বা x এর আগে কত আছে এখন 3, তাহলে কি করতে হবে 3 দ্বারা ভাগ করতে হবে। আগে থেকে কত আছে 3x, এখানে আগে থেকে কত আছে 0, তাহলে 3 দ্বারা ভাগ করো, 3 3 কাটাকাটি যায় আর কত থাকে এখানে x। 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে কত হয় 0। তো আগেরটাতে দেখো তো এক্সটা পরে ছিল, আমরা আগে নিয়ে আসছি, এখন তো এক্সটা আমাদের মন মতো আছে, তাহলে আমরা এটা একটা সত্য পেয়ে গেছি। তাহলে সুতরাং নির্ণয়ের সত্য কি হবে, এখানে এখানে লিখতেছি দেখো, দেখো নির্ণয়ের সত্য কি হবে, সুতরাং নির্ণয় সত্য, দুইটা সত্য পাইছি আমরা, একটা কত x অথবা এই তো এটা একটা সত্য, দুইটা সত্য। আশা করি সবাই এটা বুঝতে পারছো। তা আমরা একটা সত্য বের করে ফেলছি, এখন আরেকটা আছে কি সেই সমষ্টি নির্ণয় করো। সেই সমষ্টি মানে কোনটা, অসীমতক সমষ্টি, মানে কি বের করতে বলছে আমাকে এস ইনফিনিটি বের করতে বলছে। দেখো এস ইনফিনিটির সূত্র কি, এস ইনফিনিটির সূত্র হচ্ছে a/1 - r। এর মান কত পাইছি আমরা দেখো তো 1/3x + 1, তাহলে 1/3x + 1, নিচে কি আছে 1 মাইনাস আর এর মান কত 1/3x + 1। তারপর দেখো উপরে কত আছে 1/3x + 1, নিচেরটা একটু খেয়াল করো, দেখো নিচে লসাগু কত, নিচে কি আছে 3x + 1। তা আমি একটা টেকনিক শিখেছিলাম না, একলা থাকলে কি হবে, একলা থাকলে এটা একলা না, এটার সাথে এটা কি হবে গুণ হবে, তাহলে 1 এর সাথে 3x + 1 গুণ করলে কত হয় 3x + 1। কেন, ধরো 5, এটা 5 মনে করো, 5 এর সাথে 1 গুণ করলে কত হয় 5 একে 5, তাহলে কোনো কিছুর সাথে 1 গুণ করলে কোনো কিছুটা বসে যাবে, তাহলে 3x + 1 এর সাথে 1 গুণ করলে কত হবে 3x + 1। তারপর মাঝখানে একটা কি চিহ্ন আছে এখানে মাইনাস, মাইনাস দিলাম। দেখো তো 3x + 1 আর 3x + 1 মিলে গেছে না, মিলে গেলে আমি কি বলছি উপরেরটা বসে যাবে, তাহলে উপরে কত আছে 1 বসে গেছে। তারপর দেখো 1/3x + 1, দেখো তো এখানে +1 আর -1 কাটাড়ি যাচ্ছে, তাহলে উপরে কত থাকে এখানে 3x, নিচে কত থাকে 3x + 1। এখন নিয়ম কি মনে আছে কি না, উপরে একটা রাশি আছে দেখো, নিচে আরেকটা রাশি আছে, মাঝখানে কি চিহ্ন আছে, মাঝখানে কিন্তু বাঘ আছে, তাহলে বাঘটাকে কি করতে হবে আমাকে গুণ করে উল্টে দিতে হবে, উল্টে দিতে হবে মানে নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে যাবে। তাহলে দেখো উপরে কি আছে 1/3x + 1, বাকিটাকে কি করে দিব আমি গুণ করে দিব, তারপর 3x + 1টা কোথায় চলে যাবে উপরে চলে যাবে, নিচে কত আসবে 3x। দেখো এটা এটা কাটাকাটি যাচ্ছে, তাহলে আর কত থাকে উপরে 1 থাকে, নিচে কি থাকে 3x থাকে। বুঝছো কি না, দেখো এই ম্যাথটা খুব 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 ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই ম্যাথটা তুমি স্কিপ করে গেলে, স্কিপ করে যাওয়া যাবে না, তুমি অন্য কিছু স্কিপ করলেও এই ম্যাথ তুমি স্কিপ করে যেতে পারবে না। দ্বারা থেকে যদি প্রশ্ন হয় মাস্ট বি এটা থাকবে থাকবে থাকবে, এটার গুরুত্ব খুব ইম্পর্টেন্ট, এটা তোমাকে অনেকভাবে চেঞ্জ করে দিতে পারে।
তো তোমরা বেসিকটা যদি ক্লিয়ার থাকে আশা করি সবাই বুঝতে পারবা। এটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে আমরা কি বের করব, সত্য, এটা বের করে ফেলবো। তারপর কি করব, সমষ্টিটা বের করব। সত্যের মধ্যে কয়টা সত্য আসবে, দুইটা সত্য আসবে। তো কখন কখন অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যায় বিপরীতকরণ করা হলে, আর -1 দ্বারা কোনো কিছু গুণ করা হলে অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। -1 এর সাথে কোনো কিছু গুণ করলে কিন্তু চেঞ্জ হবে, কিন্তু যোগ বিয়োগ ভাগ করলে কিন্তু চেঞ্জ হবে না। শুধু কি করলে চেঞ্জ হবে, গুণ করলে চেঞ্জ হবে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা সবাই দেখে যাবা, স্কিপ করবা না। আমি বারবার বলতেছি তোমাদের, স্কিপ করবা না, এটা দেখে যাবা, খুব 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 ইম্পর্টেন্ট। দেখো তো ওই যে এর আগে যে ম্যাথটা করাইছে সেম একটা হুবহু ম্যাথ, জাস্ট আমি একটু করে বুঝাই দিচ্ছি। দেখো প্রথমে কি দিছে, 2 ইন্টু 3x মাইনাস 5 হোল -1 প্লাস 4 3x মাইনাস 5 হোল -2 প্লাস 8 3x মাইনাস 5 হোল -3 প্লাস ডট ডট ডট। এটা দেখো তো কীরকম হবে, কত আছে, 2 ইন্টু কোনো কিছুর ওপর -1, মাইনাস মানে কি বলছিলাম, একটা দাগ দিবা উপর 1 দিবা, তারপর কত থাকে আর 3x মাইনাস 5 প্লাস 4 ইন্টু কোনো কিছুর উপর একটা কি আছে, মাইনাস আছে, একটা দাগ দিবা উপর 1 দিবা, নিচে কি আছে 3x মাইনাস 5। আমরা এটা দাগ এটা কিসের জন্য দিলাম, দাগ এটা দিলাম যে হচ্ছে মাইনাসের জন্য, মাইনাসের জন্য একটা দাগ দিলাম উপরে 1 দিলাম, তাহলে কি আছে এখানে স্কোয়ার দিতে হবে, প্লাস 8 ইন্টু কত হবে, একটা দাগ দিব মাইনাসের জন্য উপরে 1 দিব 3x মাইনাস 5 হোল কিউব প্লাস ডট ডট। এখন দেখো 2টা কোথায় চলে যাবে, উপরে, তাহলে উপরে কত হবে 2, নিচে কি আছে 3x মাইনাস 5 প্লাস 4টা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে 3x মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস 8টা কোথায় চলে যাবে, উপরে, নিচে কি আছে 3x মাইনাস 5 হোল কিউব প্লাস ডট ডট। এখানে দেখো তো প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে, আমি এটা স্পিড করাচ্ছি কারণ হচ্ছে এর আগেরটার মতো হুবহু সেম, জাস্ট আমি কিছু করাই, এটা আর ফুল করা দেবো না, এগুলো তোমরা প্র্যাকটিস করবা। 3x মাইনাস 5 সাধারণ অনুপাত কত, আর সমান হচ্ছে দ্বিতীয় পদ বা প্রথম পদ, দ্বিতীয় পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ বা প্রথম পদ কত, উপরে 2 নিচে কত 3x মাইনাস 5। এটার নিয়ম কি ছিল, উপরে 4 3x মাইনাস 5 হোল স্কোয়ার, বাঘটাকে কী করে দিব বলছিলাম, গুণ করে দিবা, এটা উল্টে যাবে, 3x মাইনাস 5টা কোথায় চলে যাবে, উপরে, নিচে কত হবে 2। এখন দেখো তো 3x মাইনাস 5টা উপরে আছে একটা, নিচে আছে কয়টা, দুইটা, তাহলে কাটাকাটি করলে নিচে আরও কয়টা থেকে যাবে, নিচে আরও একটা থেকে যাবে, নিচে কত হবে 3x মাইনাস 5। এবার দেখো 2 2 4কে কাটলে কত হয়, উপরে একটা কত থেকে যায় 2। আমি কি বলছিলাম, এ স্টেলে না, দেখো তো এটা, এটাকে এভাবে লেখা যায় না 4কে 2 ইন্টু 2, 8কে এভাবে লেখা যায় না 2 ইন্টু 2, মানে কয়টা 2, 1 2 3। অর্থাৎ আমি একটা বলছিলাম না, প্রথম পদ যেরকম হয় সাধারণ অনুপাতও ঠিক সেমই হবে, বেশিরভাগ ক্ষেত্রে সেমই হবে। কখন সেম হবে, যখন এই স্টেলে থাকবে, এ তো সামথিং এর উপর 1, সামথিং এর উপর স্কোয়ার, সামথিং এর উপর কিউব, মানে 4 এটা এভাবে লেখা যায় না 2 ইন্টু 2। আচ্ছা এত কিছু বোঝার দরকার নাই, তোমরা কি করবা, প্রথম পদ হচ্ছে এটা সাধারণ অনুপাত, আর হচ্ছে দ্বিতীয় পদ বা প্রথম পদ, বাকি কি করে দিবা, গুণ করে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। এখানে 3x মাইনাস 5 কয়টা আছে, একটা, এখানে 3x মাইনাস 5 কয়টা আছে, দুইটা, একটা একটা কাটা, এখানে একটা, এখানে দুইটা, এখানে কাটাকাটি করলে আরও কয়টা থাকবে, একটা, উপরে কত থাকে 2 একে 2, 4কে কাটলে 2 থাকে। এরপরে কি করবা, দুইটা সত্য আসবে, কীরকম সত্য মনে আছে, এক্সের উপর একটা সত্য বের করতে বলছে না তোমাদের, কি লিখবা, দ্বারাটির অসীমতক সমষ্টি থাকবে যদিও কেবল যদি -1 গ্রেটার দেন আর গ্রেটার দেন 1 হয়, তখন -1 গ্রেটার দেন একবার আর নিবা, আর গ্রেটার দেন একবার 1 নিবা। এটা তো এর আগের ম্যাথটা সেম, হুবহু সেম। তারপর বিপরীতকরণ করবা, দেন তুমি এখানে 3x মাইনাস 5 আছে, -5 থাকলে উভয় পক্ষে +5 দ্বারা যোগ করবা, তারপর এইভাবে করতে পারলে আশা করি তোমরা করতে পারবে। এটা আশা করি সবাই এটা বুঝতে পারছো। সবাই আমার পড়াগুলা যদি বুঝে থাকো, সবাই আমার পেজ, ফেসবুক পেজ দ্য মুনির মেথড, এটাতে সবাই
ফলো রিকোয়েস্ট দিবা, ফলোয়ার, মানে তোমাদের কারণে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তোমরা যদি সাপোর্ট না করো আমি তো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আমার ভিডিওগুলো দেখবা, ক্লাসগুলো দেখবা, আশা করি সবাই বুঝতে পারবা। তারপর হচ্ছে তোমার আমার একটা ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে দা মুনির মেথড, সেম। সবাই ভালো লাগলে আমি এটা ইউটিউবেও আপলোড দিব, ফেসবুকে আপলোড দিব, তোমরা সবাই শেয়ার করবা। তারপর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা। আশা করি মানে হচ্ছে তোমার আমার ম্যাথগুলো ভালো লাগতেছে কিনা দেখবা, ক্লাসগুলো কীরকম লাগতেছে দেখবা, তারপর তোমাদের যেটা উচিত সেটাই করবা। সবাইকে ধন্যবাদ। আমি এই টাইপসগুলো আপাতত করালাম, আমি তারপর টাইপসগুলো সামনে করাবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।